বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। কাছাড়ের বালাছড়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে নীতিন গডকরির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সমাজসেবায় ভারত বিকাশ পরিষদের বিভিন্ন উদ্যোগ। শিবসাগরে বন্যা সাহায্যের দাবিতে রাইজর দলের বিক্ষোভ। হিজাব পরার আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে। এবার বছরে একবার সব পাইলটদের ডোপ টেস্ট বাধ্যতামূলক। 2047-এর মধ্যে ভারতের অর্থনীতি $30 ট্রিলিয়ন নেওয়ার লক্ষ্য। জাতিগত জনগণনায় ওবিসির পৃথক বিকল্পের দাবি খাড়গে রাহুলের। 30 লক্ষ টাকার মাদক পাচার, প্রাক্তন বিমান সেবিকা সহ 2 জন গ্রেপ্তার। চিনির দাম 15 দিনে বেড়েছে 40%। কালোবাজারি রুখতে কেন্দ্রের কড়া পদক্ষেপ। বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে বিহারে বিক্ষোভ। দিল্লিতে ভারী বৃষ্টি জারি, লাল সতর্কতা। হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, হুঁশিয়ারি জামায়াত প্রধানের। ইরানের টিভিতে ট্রাম্প পুত্রকে হত্যার হুমকির অভিযোগ। চীনের হাইপারসনিক অস্ত্রে চাপে আমেরিকা। বিস্তারিত প্রতিবেদনে। কাছাড়ের বালাছড়ায় পুলিশের অভিযানে 34,400 প্যাকেট বিদেশি ESSE লাইট সিগারেট জব্দ করা হয়েছে। শিলচর হাফলং জাতীয় সড়কের বালাছড়া টোলগেটের কাছে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বড়খোলা থানার পুলিশ এগুলি উদ্ধার করে। অবৈধভাবে সিগারেট পরিবহনের অভিযোগে ট্রাকের চালক সহ সহচালক গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বৈঠক করেন। অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক দ্রুত মেরামত, বন্যা প্রতিরোধী রাস্তা নির্মাণ, কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর, গৌহাটি রিং রোড, জোড়াবাটের কৃত্রিম বন্যার সমস্যা নিয়ে আলোচনা হয়। শিলচর শিলং এক্সপ্রেস করিডোর ও গহপুর নুমালীগড় সুড়ঙ্গ প্রকল্পের অগ্রগতিও আলোচনায় আসে। অসমে ভারত বিকাশ পরিষদ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। সংগঠনটি দিব্যাঙ্গদের কৃত্রিম অঙ্গ প্রদান, স্বাস্থ্য শিবির, রক্তদান, গ্রামোন্নয়ন, বৃক্ষরোপণ, দক্ষতা প্রশিক্ষণ ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করে থাকে। সাম্প্রতিক বন্যায় প্রায় 250টি পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। পাশাপাশি বন্যাক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা শিবির এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। শিবসাগরে বন্যা কবলিত মানুষদের ঘোষিত 15,000 টাকার আর্থিক সহায়তা না দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাইজর দল বড়সড় প্রতিবাদ সমাবেশ করে। বোর্ডিং খেলার মাঠে হাজার হাজার মানুষ জড়ো হয়ে সরকার ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদকারীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অবৈধ কয়লা খনন ও পাথর সংগ্রহ বন্ধ করার দাবি জানান। বিদ্যালয়ে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় রীতি এমন প্রমাণ আবেদনকারী দিতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্মের নিয়ম ও শৃঙ্খলা সকল ছাত্রছাত্রীকেই মেনে চলতে হবে। বিমান চালকদের মাদক মুক্ত রাখতে নতুন নিয়ম চালু করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এখন থেকে প্রতিটি পাইলটের বছরে অন্তত একবার ডোপ টেস্ট বাধ্যতামূলক। আগে কোনো বিমান সংস্থার মাত্র 10% পাইলটের র্যান্ডম ডোপ টেস্ট করা হতো। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, 2047 সালের মধ্যে ভারতকে $30 ট্রিলিয়ন উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে তিনি ভারতের শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা, মধ্যবিত্ত শ্রেণীর প্রসার এবং ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতার কথা তুলে ধরেন। সেমিকন্ডাক্টর, AI, ডেটা সেন্টার, নবায়নযোগ্য শক্তি ও উন্নত উৎপাদন ক্ষেত্রে জাপানি বিনিয়োগের আহ্বান জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জাতিগত গণনায় ওবিসির জন্য পৃথক বিকল্প রাখার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বর্তমান প্রশ্নমালায় SC ও ST এর বিকল্প থাকলেও ওবিসির পৃথক শ্রেণী নেই। তাই জাতি গণনার জন্য ড্রপডাউন তালিকা তৈরি করে জনগণনা আরও নির্ভুল ও স্বচ্ছ করার দাবি জানিয়েছেন তারা। বিহার ও তেলেঙ্গানার জাতি সমীক্ষায় এমন তালিকা ব্যবহারের উদাহরণ তুলে ধরেছেন কংগ্রেস নেতারা। গুজরাটের সুরতে প্রায় 30 লক্ষ টাকা মূল্যের 977 গ্রাম মেফেড্রোন উদ্ধার করেছে পুলিশ। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের একটি
টুল প্লাজার গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে মাদকটি উদ্ধার করা হয়। ঘটনায় প্রাক্তন বিমান সেবিকা মানসী সৈয়দ ও তার সহযোগী সুহেল সুলেমান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বড়োদরা থেকে মুম্বাইয়ে মাদক নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পুলিশের দাবি, মানসী আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সে বিমান সেবিকা ছিলেন এবং 2021 সালেও মাদক সহ গ্রেপ্তার হয়েছিলেন। দেশে চিনির দাম দ্রুত বাড়ায়, কালোবাজারি ও মজুতদারি রুখতে নতুন নির্দেশ জারি করেছে কেন্দ্র। আমদানি করা চিনি 2 মাসের মধ্যে প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করতে হবে। বৃষ্টির কারণে আখ চাষে ক্ষতি ও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চিনির দাম বেড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে 31 অক্টোবর পর্যন্ত 10 লক্ষ টন চিনির শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছে সরকার। এদিকে ইথানল উৎপাদনের চিনির ব্যবহার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে কেন্দ্রের দাবি, চিনির দাম বৃদ্ধির সঙ্গে E20 পেট্রোলের সরাসরি কোনো সম্পর্ক নেই। বিহারের পাটনায় 70তম বিপিএসসি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ তীব্র হয়েছে। মঙ্গলবার রাজভবন অভিযানের সময় গান্ধী ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীরা বিপিএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, অনিয়মের তদন্ত এবং কিছু পরীক্ষার নেগেটিভ মার্কিং বাতিলের দাবি জানিয়েছেন। বিরোধী দলনেতা তেজস্বী যাদব সরকারের কাছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন। দিল্লিতে টানা ভারী বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে এবং যান চলাচল ব্যাহত হয়েছে। আজ ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। দিল্লির বিভিন্ন এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দর থেকে 18টি উড়ান বাতিল হয়েছে এবং 166টি উড়ান দেরিতে চলছে। নয়ডা ও গুরুগ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। জামায়াতে ইসলামীর প্রধান ও বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলনেতা শফিকুর রহমান বলেছেন, কোনো অবস্থাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেওয়া যাবে না। তার দাবি, আওয়ামী লীগ তাদের অপকর্মের দায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। একই সঙ্গে বর্তমান সরকারও আগের সরকারের মতো পথে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। আমেরিকা ইরান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের একটি টিভি চ্যানেলের বিরুদ্ধে। প্রতিবেদনে ব্যারনের নিরাপত্তা ভেদ করে হামলার পরিকল্পনা দেখানো এবং তাকে হত্যার জন্য $10 মিলিয়ন পুরস্কারের কথা বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এরপর আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। চীন এমন অত্যাধুনিক হাইপারসোনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি তৈরি করেছে যা দিয়ে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিতে চলা এই ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকানো কঠিন। চীনের DF-17 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2500 কিলোমিটার এবং উন্নত DF-27 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার বলে দাবি করা হয়েছে। এর ফলে মার্কিন যুদ্ধবিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার ও কমান্ড পোস্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।